হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্কের মধ্যে। আর এই পার্কের গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিটটা কাটি, তারপর তোমাদের ভেতরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। চলো। তো পার্কের টিকিট কাটা হয়ে গেল। পার্কের টিকিট পার হেড 40 টাকা। চলো এবার এই ভেতরে যাওয়া যাক, দেখাই। যারা ভাবছো যে এই পার্কে আসবে তাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এই পার্কে কিন্তু কাপল ছাড়া অ্যালাউ নেই। নো কাপল নো এন্ট্রি। এখানে অনেকগুলো রাইড আছে, বাট রাইডের মধ্যে কোনোটাই খোলা নেই, সবই বন্ধ। টু হুইলার পার্কিং জোন, আচ্ছা এখানে পার্কের মধ্যে রয়েছে পার্কিং জোন, এখানে আপনারা গাড়ি নিয়ে এসে পার্ক করতে পারবেন। এদিকে দেখতে পাচ্ছি একটা আইসল্যান্ড আছে, তো আমি এখন এসেছি এই মুহূর্তে পুরো আইসল্যান্ড বন্ধ, খোলা নেই, তো সেই জন্য দেখাতেও পাচ্ছি না। আর এখন গার্ডকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন আইসল্যান্ডের খোলা হবেও না, তো কিছু বলার নেই, খোলা হবেই না যখন। স্ট্যান্ড আনলে ভালো। এইখানে রয়েছে ভীম, কালিয়া, দোলনা। এটা হচ্ছে বাচ্চাদের জন্য, এই পোর্শনটা পুরোটাই বাচ্চাদের জন্য। পার্কের মধ্যে রয়েছে একটা সুন্দর ছোট্ট পোল। তো এই পোলটা দিয়ে টপকে যাওয়ার পরেই দেখলাম একটা টিকিটের প্রাইস লেখা একটা শোপিস আছে। তো একটু টিকিটের প্রাইসগুলো বলে দিই। এখানে আইসল্যান্ড রয়েছে 60 রুপিস, ডান্স উইথ মিউজিক 50 রুপিস, বোটিং 40 রুপিস, টয় ট্রেন 40 রুপিস, প্রাইভেট বোট 30 রুপিস। কিন্তু কিছু করার নেই, সব কটা রাইডই এখন বন্ধ, যেহেতু গরমকাল, বেশি লোক নেই সেই কারণে। এই হচ্ছে সেই পুকুর যেটার মধ্যে বোটিং করা হয়। তো এখন গরমকাল, সেই কারণে জলটা প্রায় শুকিয়েই গেছে। আর এখানে দেখছি কাজও চলছে, নতুন করে সাজানো হচ্ছে। পার্কের মধ্যে রয়েছে ছোট ছোট বক্স, সেই কারণে আমার ভয়েসগুলো রেকর্ডই হচ্ছে না, এত অসুবিধা। পার্কের মধ্যে এখানে একটা ওই যেটা বললাম পাইরেট বোট, সেটাও আছে, কিন্তু সব বন্ধ, এখন কিছু করারই নেই। এখানে তোমরা এসে বসে আড্ডা দিতে পারবে, সেই জন্য এটা করা হয়েছে। এটা হচ্ছে এই যে সাদা মতো যে সিঁড়ি সিঁড়ি করা আছে, এটা হচ্ছে টয় ট্রেন স্টেশন। এখান থেকে একমাত্র ওই টয় ট্রেনটা আসে, তো এখানে টয় ট্রেনে ওঠার জন্য বা নামার জন্য এইটা করা হয়েছে। পার্কের পরিবেশ তো খুবই সুন্দর, অসাধারণ। পার্কের মধ্যে এরকম কিছু কিছু জায়গায় বক্স লাগানো আছে, যেটাতে গান চলছে অটোমেটিক, ওরাই চালিয়ে রেখেছে। তো এখানে একটা ছোট রেস্টুরেন্টও আছে। এই যে ওখানে দেখা যাচ্ছে টয় ট্রেন রয়েছে। এই বক্সগুলো বড্ড জ্বালাতন করছে, আমার ভয়েসটা মোটেই রেকর্ড হতে দিচ্ছে না, এত গান চলছে। আর পার্কের মধ্যে আমি সেরকম তো কিছু দেখতেই পেলাম না যে নো কাপল নো এন্ট্রি, যার জন্য করা হয়েছে। পার্কটা তো দেখে খুব সুন্দর মনে হলো। আর আমি রিকমেন্ড করবো তোমরা শীতকালে আসো, কারণ সেই সময় সব রাইড খোলা থাকে, তো সেই সময় এসো, মজা করতে পারবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি এসেছি দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্কে। তো এই পার্কের টিকিট প্রাইস হচ্ছে 40 টাকা। আর এই পার্কে বলে দিই তোমাদের কাপল ছাড়া অ্যালাউ নেই, নো কাপল নো এন্ট্রি, এটাও সেম। আর এখানেও ওয়ো রুম আছে, 40 টাকার বিনিময়ে ওয়ো পাবে। তো সেই সব ভিডিও আমি কিছু কিছু করেছি, কারণ পুরো ভিডিওটা তো করতে পারবো না, সেই জন্য কিছু ভিডিও করেছি, তোমাদের দেখানোর চেষ্টা করব। তো তোমরা দেখো ভিডিওটা, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর তোমাদের জন্য প্রথম ভিডিওটা করেছিলাম ছুটি পার্কের, তো সেই ছুটি পার্কের ভিডিওতে দেখলাম ভালো ভিউ এসছে, ভালো, অনেক সবাই আমাকে অনেক কিছু কমেন্ট করছে, অনেক কিছু জিজ্ঞাসা করছে। তো সেই কারণে আমি আবার সেম টাইপের একটা পার্কের ভিডিও নিয়ে এলাম, যেটার নাম দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ড।
ঠিক আছে, চলো ভিডিওটা এখানে বন্ধ করে দিই, শেষ করতে হবে কারণ দেখানোর মতো আর কিছু নেই। তো পার্কে যতগুলো রাইড ছিল ইভেন টয় ট্রেন পর্যন্ত সবই বন্ধ, কারণ হচ্ছে পার্কের মধ্যে সেরকম খুব একটা বেশি লোক আসে না, কারণ খুবই গরম, সেই কারণে এখন অতটাও লোক আসা যাওয়া করে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো।